গুড মর্নিং বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এটা হচ্ছে ওই ব্লগেরই কন্টিনিউশন। আগের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো তো প্লিজ দেখো। ঘড়িতে টাইম হয়েছে এখন বিকেল 4টে, আর আমি আর দাদা মিলে বেরিয়ে গেছি একটু নদীর ধারে যাচ্ছি। এই সামনে নদী নদী বয়ে গেছে এই গ্রামের রাস্তা দিয়ে, মানে মাটির ওপর দিয়ে। সাথে আমাদের একটা ছোট্ট বন্ধু আছে। ধান ক্ষেত। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ধান ক্ষেতটা কিন্তু দাদা চাষ করেছে। দেখো, তোমাদের দেখাই। এই সবুজ ধান ক্ষেত দেখো কি সুন্দর। হ্যাঁ, এই সব ধান রুইয়েছো তুমি বসে বসে? হ্যাঁ, কি অবস্থা! এ তো অনেক কষ্টের কাজ, প্রচুর মেহনতের কাজ এসব। প্রচুর মেহনত করে করতে হয়েছে। এটা কত কাঠা, কত বিঘা জমি আছে? 4 বিঘা জমি আছে। টোটাল 4 বিঘে। 4 বিঘে জমিতে এখানে শুধু ধানই হয়, অন্য কিছু ফল হয় না? না, অন্য অন্য সবজি লাগানো হয় না, কারণ এখানে মানে আলু চাষ করো না এখানে? আলু চাষ এখানে মাটি এই মানে এঁটেল আছে বেশি, হ্যাঁ। তার জন্য এখানে ও, এঁটেলের জন্য ধানটা ভালো হয় আর ধানটা কি। ভালো হয়। এই সবজি হয় কিন্তু বর্ষা হলে নিচু জায়গা তো এটা কি তোমার জল জমে যায়। কি ধান লাগিয়েছো? এটা আমাদের যে শীতকালীন যে ধান, আউশ ধান। ও, এই এই জিনিসটা কি থাকে, এই যে এখানে এরকম বর্ডার করা থাকে? এগুলো এগুলো হ্যাঁ। এগুলো আমরা ওই পাইপ লাগিয়ে ওখানে জল ফেলি, ও আচ্ছা, ওই এক জায়গায় ফেললে চারিদিকে হয়ে যায়। দেখে ওখান থেকে ও সব তাড়াতাড়ি আল করা আছে। কত কিছু জানে মানে। ওটা আমি নিজে থেকে করেছি আর কি। আচ্ছা, আমরা যাব হচ্ছে সেই ওইখানে, হাঁটতে হাঁটতে ওইখানে। ওটা হচ্ছে রায়মঙ্গল নদী। রামগল নদী মরিচঝাপির কাছাকাছি। তো এখান থেকে হেঁটে ওই দেখা যাচ্ছে একটুখানি। মাঠ ভরা ধান কাটার পরে এই যে পায়ের ছাপ, এগুলো হচ্ছে গোধূলির পা, তাই তো? গরুর ধুলোকে গোধূলি বলে। আচ্ছা, কতটা জায়গা দেখো। হ্যাঁ, এটা কি বলে? কোনটা কুইজালি? না, এই যে পায়ের, যে এই তো পায়ে তো গরুর ছাপ তো। গরুর ছাপ ইয়ে তো ওইগুলো মানুষের পা। ও, মানুষের পা। এগুলো সব মানুষের পা তাহলে মনুষ্য ধুলি। হ্যাঁ, এগুলো কখন হয়েছে, যখন ওই ধান রোয়া হয় না, হুম। তখন তো কাদা থাকে, জল থাকে। হ্যাঁ। এবার ওই জলে যখন ইয়ে হবে তখন তো সবুজ থাকে সারা মাঠ। হ্যাঁ, এখন যেরকম এই মাঠ সবুজ সবুজ ভালো লাগছে না? খুব সুন্দর কথা বলতে বলতে জানতে পারলাম এ পাশটা কেমন যে লাগে? এরা কত মেহনত করে এই সোনার ফসল ফলায়, আর সত্যি খুব সুন্দর লাগছে। সবুজ ধানক্ষেত দেখে সত্যি আমার চোখটা জুড়িয়ে গেল। বাংলার চাষিরা প্রকৃত অর্থেই দেশের মেরুদণ্ড। সোনার ফসল ফলাতে তারা বছরের পর বছর রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু সয়ে যায়। ধানের জমিতে দিন রাত খেটে কষ্টের সংসার চালিয়ে তবু তাদের মুখে এক ধরনের শান্তির হাসি লেগেই থাকে। তারা হয়তো অনেক কিছুই পায় না, কিন্তু প্রকৃতির সঙ্গে মিশে থাকা, নিজের হাতে ফসল ফলানো আর ছোটোখাটো সাফল্য তাদের হৃদয়ে এক গভীর সুখ এনে দেয়। বাংলার গ্রামেগঞ্জে এই সরল সুখ, এই খুশির রূপটাই যেন আসল জীবনের গল্প বলে দেয়, তাই নয় কি? কথায় কথায় জানতে পারলাম যে এদের এখানে কোভিড খুব একটা বেশি হয়নি। আমরা শহরতলিতে থাকতে আমরা বুঝতে পেরেছি কোভিডের মর্মান্তিক ভয়ঙ্কর রূপটা সেখানে কেমন ছিল। কত মানুষ তার স্বজন হারিয়েছে, কিন্তু এখানে খুব একটা এফেক্ট হয়নি। তো বন্ধুরা, চলে এসেছি আমরা। দেখো, দ্য ওয়ান অ্যান্ড অনলি রায়মঙ্গল। কি ম্যাসিভ! এত বড় নদী, ওখানে তো দেখাই যাচ্ছে না।
অপূর্ব। আজ থেকে হ্যাঁ, এই ভদ্রলোক আবার মাছ ধরছে নাকি? পড়ছে। এই যে এইগুলো কি দিয়েছে? আচ্ছা এগুলো কি দিয়েছে? এগুলো পলিথিন না? হ্যাঁ চাদর চাদর। হ্যাঁ, সুন্দরবনের মতন অঞ্চলে বর্ষাকালে বা ঘূর্ণিঝড়ের মতন সময় প্রায় বাঁধ ভেঙে যায় আর বন্যা দেখা দেয়। আর এতে বহু সোনার ফসল, বিশেষ করে ধান, পাট আর সবজি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে কৃষকদের জীবন জীবিকা চরম বিপদের মুখে পড়ে। এই কারণে সরকার সুন্দরবনের আশেপাশের অঞ্চলে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং মেরামতের কাজে উদ্যোগী হয়েছে। এই বাঁধগুলো ফসল রক্ষা করে, লবণাক্ত জলের প্রবেশ ঠেকায় আর কৃষকদের একটু হলেও স্বস্তি দেয়। অনেক জায়গায় স্থানীয় মানুষজনেরাও এই বাঁধ তৈরিতে অংশগ্রহণ করে নিজেদের জমি আর ভবিষ্যৎ রক্ষা করতে। তবে এখানে অনেক বাঁধ পুরনো আর একটু দুর্বল, তাই সময় সময় সরকারকেও আরও উন্নয়নমুখী পদক্ষেপ নিতে হবে, যাতে সুন্দরবনের কৃষিজীবীরা একটু নিশ্চিন্তে বাঁচতে পারে। এটা কি খেলা? আমাকে একটু শিখিয়ে দিবি? ওইটা আর ওটা কিরম লেভেলের ব্যালেন্স ভাবো একবার, যে এই এত লোডের মাল নিয়ে মাথায় করে সে ওইটুকু একটা মানে লাইন, মানে কাঠের একটা তক্তার ওপর দিয়ে ও ব্যালেন্স করে করে আসছে। আনবিলিভেবল। এখানে এইভাবেই হয়, শহর থেকে এইভাবেই মাল আসে। আবার দেখো এখানে গ্যাসের সিলিন্ডার পড়ে আছে, সব খালি সিলিন্ডার এগুলো। সত্যি মুখে বলাটা যতটা সহজ, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা মুশকিল যে গ্রামের মানুষের পরিশ্রম, তা যাই হোক না কেন, চাষির মাঠে ঘাম ঝরানো, না হয় জেলের জালে ভোরবেলায় মাছ ধরা, কিংবা মাঝির নৌকো বেয়ে নিয়ে নদী পার হওয়া, সবটাই কিন্তু নিঃশব্দে ঘটে যায়। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে বেঁচে থাকার লড়াই, আত্মসম্মান আর অদ্ভুত এক জীবনভর জেদ। দেখো তো তোমরাও এরকম করতে পারো, যে যার মতন মানে পিকনিক স্পট, পিকনিকের গাড়ি যাচ্ছে দেখো, রাস্তা রাস্তায় যাচ্ছে সবাই। তো ভাই এইখান দিয়ে জল আসছে এখনো। সকালবেলা বাড়ির জন্য কতটা কচু নিয়ে এসছে, দেখো এগুলো বাড়ি নিয়ে যাবো। এটা এখন আবার এই সজনে ডাঁটা পাড়ছে। গুড মর্নিং। সকালবেলা এক কাপ চা দিয়ে শুরু হলো। ঘড়িতে টাইম হয়েছে এখন সকাল 7টা। 6টা থেকে উঠে বসে রেডি ফেডি হয়ে গেছি আমি, আর এবারে বেরোবো এখান থেকে। সন্তুদা আমাকে পিছনে ওই সজনে ডাঁটা আর কচু, আলু এইসব কাটছে, নিয়ে যাবো আজকে বাড়িতে, কিছু দিয়ে দেবে। হাঁসের ডিম আমি নিয়ে যেতে পারবো না, রাস্তা খুব খারাপ বাইকে করে, নাহলে ভেবেছিলাম হাঁসের ডিমও নিয়ে যাবো। নেক্সট টাইমে হাঁসের ডিম নিয়ে যাবো, হ্যাঁ। তো চলো রেডি হয়ে বেরোনো যাক এবারে, দেরি হয়ে গেছে অনেকটা, আবার নৌকো পেরোনোর ব্যাপার আছে। রিঙ্কুদা এখানে পড়ায়, কত স্টুডেন্ট দেখো।
দুটো গন্ধরাজ লেবু নিলাম গাছ থেকে। এবার একটু কাঁচা লঙ্কা নেব। এই দেখো কাঁচা লঙ্কা দেখেছো, এরকম কাঁচা লঙ্কা, এরকম বিভিন্ন রকমের লঙ্কা আছে, বুলেট, লম্বা। ওদিকে টমেটো, বেগুন, এই দেখো টমেটো হয়েছে। তোমাদেরকে বেগুন দেখাই, এই যে ইরিশ, সর্বনাশ, এ তো কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে সুন্দর করে ড্রেসিং করে দিচ্ছি বাড়ি নিয়ে যে। বিনা সারের জিনিস, মানে কোনো সার দেওয়া নেই, কিছু নেই, বিনা সারের জিনিস, এর স্বাদই আলাদা। এসব যদি খাওয়া যায় না, মানে এখানে থাকলে তোমার এত সুন্দর লাগবে যে কি বলবো, আমার তো যেতেই ইচ্ছা করছে না। কিন্তু যেতে তো হবেই, কাজ বাজ আছে। গরুরা মশারির ভিতরে রয়েছে। হ্যালো হাম্বাস। ও সবেদা গাছ, সবেদা হয়েছে দেখেছো? কিন্তু সবেদাগুলো খুব একটা বড় হয়নি এখনো, মানে ছোট আছে। তোরা কি করছিস? কি করছে দেখো, মাটি ফাটি মেখে, ইস, নোংরা হয়ে গেল ছেলে দুটো। টমেটো এখানে, আর এর তলায় এই তো বাবা, এই তো 300 মতন লঙ্কা প্রায়। 300-400 আছে। হ্যাঁ, অনেক লঙ্কা এটা। সবাই টাটা টাটা টাটা, অর্ক টাটা, আসছি। টাটা, আসছি। সাবধানে থেকো, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। তো বেরিয়ে গেলাম, সবাইকে বিদায় জানিয়ে। ছোট ছোট ভাই বোনেরা, ছোট ছোট সব ক্ষুদে শিশুরা, অনেক দেরি হয়ে গেছে আমার আজকে। বৌদি আসলাম, টাটা। হ্যাঁ সাবধানে থেকো, টাটা টাটা, আসলাম দাদা। তো এখানে আবার দাঁড়ালাম। ও সন্তুদা আমাকে, বৌদি, সন্তুদা বৌদি সব ওদের দোকান থেকে আবার জামা কাপড় এই সেই কত কি দিল। এত মানুষের ভালোবাসা, মানে কি বলবো, সবাই রেগে রেগে জিজ্ঞাসা করছে, সবাই সবাই ভালোবাসে, সবাই A to Z। তুষখালি পর্যন্ত যেতে পারলে ফোনটা খুলে দেবো, আর দরকার লাগবে না।
ওকে, তো দামাখালি ফেরিঘাট ক্রস করে নদীর এই পারে আসলাম কলকাতার দিকে। এবারে এখানে একটু জল টল খেয়ে নিলাম, জাস্ট 2 মিনিটসের ব্রেক নিলাম। সব ব্যাগ ট্যাগগুলো ঠিক আছে কিনা দেখে নিলাম। ব্যাগের কন্ডিশন দেখো, এটা সন্তুদা আবার বেঁধে দিয়েছে আমাদেরকে। তো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা, দড়ি দিয়ে বাঁধাই উচিত, কিন্তু এই পর্যন্ত যেতে পারলে হয়। তো এখান থেকে আর ধরে নাও বেশি কিলোমিটার নেই, ওই 50 কিলোমিটার কি 60 কিলোমিটার হবে টিল আমার বাড়ি অবধি। তো এই পর্যন্ত গেলেই হয়ে গেল, বাড়ি পৌঁছে যাব। এতটা বাজে রাস্তা ছিল ধামাখালি পর্যন্ত, ধামাখালি মানে ধামাখালি বলছি, ওই তুষঘাট পর্যন্ত। তো সেখানে মানে বারবার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার করে চালাতে হচ্ছিল। তো গাড়িটা হিট হয়ে গেছিলো। তো ঠিক আছে, বোটে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে কিছুটা, এখন আবার চলছি। উফ, এই আয়নাটা হচ্ছে আমাকে নিজেকে দেখার জন্য যে এই রেকর্ড হচ্ছে কি না। হ্যাঁ, কারণ এখানে বুঝতে পারবো না কখন রেকর্ড হচ্ছে, গ্লাভস পরে বোঝা যায় না। আর এটা হচ্ছে রাস্তা দেখার জন্য, রাস্তা সেরকম দেখা যায় কিনা জানি না, ওই যতটুকু দেখা যায় আর কি। চলো, ফাঁকা রাস্তা, হু করে টেনে বেরিয়ে যাবো। তো আমি ধামাখালি ফেরিঘাটের যে রাস্তাটা, সেখান থেকে আমি টোটাল বাঁ দিকে নিয়ে নিলাম, ডান দিকে নিয়ে নিলাম। ডান দিকে নিয়ে সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা মালঞ্চের দিকে। এই রাস্তাটা সামনে থেকে বাঁ দিকে নিতে হবে, তারপর মালঞ্চ, মিনাখা, ওখান থেকে ঘটপুকুর, ঘটপুকুর থেকে সোজা চলে যাচ্ছে জলপথ, জলপথ থেকে বাঁদিকে সোনারপুর। তো আজকে হচ্ছে এখন হচ্ছে এটাই রুট প্ল্যান। এই দেখো, সাংঘাতিক। ছোট্ট ভাইটি পায়ের মধ্যে ওইটাকে কী বলে, জুতোতে চাকা লাগানো জুতোটাকে, স্কি নাকি স্কেটিং কী বলে ওটাকে, আমি সঠিক জানি না। তোমরা যদি জানো নিচে কমেন্ট করো, তাহলে আমি একটু শিখে যাব। তো প্র্যাকটিস করছে সব, আমার ভাইয়েরা নাচছে পাগলের মতন, তার সাথে গাড়িও কাঁপছে। দেখো অবস্থা, দেখো শুধু, ওই থুতু ফেলছে আবার। ও ভাই, ও বাবা রে বাবা, কি নাচ দেখো শুধু, কিসের এত আনন্দ, অসাধারণ। মানুষ এরকম খুশিতে থাকলেই ভালো, কিন্তু ভাই খুশি করতে করতে আবার বিপদ না হয়ে যায়। হ্যালো, লাভ ইউ ব্রাদার। ঘটপুকুর থেকে এইদিকে যে রাস্তাটা যাচ্ছে আমার বাঁদিকে, এই রাস্তাটা সোজা চলে গেছে সোনারপুরের দিকেই, মানে একদম সোনারপুরেই এন্ড হয়েছে। তো এই রাস্তা দিয়ে যাবো না, কারণ এই রাস্তায় প্রচণ্ড বাম্পার। তারপরে ফিরে এসে আর আমার ব্লগ করা হয়নি, তো আমি এখন ভিডিওটা এডিট করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর এত গরম লেগেছিলো আর ভিডিও করতে সাহস পাইনি। তো যাই হোক, অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা।
তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ।